আসসালামু আলাইকুম। ভিডিও প্লেয়ার হিসেবে ইউটিউব আমরা অনেকে ব্যবহার করে থাকি। তবে আপনারা হয়তো ইউটিউবের অনেক ফিচার্সই জানেন না যেগুলো আপনার উপকারে আসতে পারে। আজকে এমনই কয়েকটি ফিচার্স নিয়ে আলোচনা করব যা আপনার উপকারে আসতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে সেটিংসটা হলো সেটা হলো নট ইন্টারেস্টেড অথবা ডোন্ট রেকমেন্ড চ্যানেল নিয়ে। তো ইউটিউবে তো আমরা অনেকেই অনেক প্রকার ভিডিও দেখে থাকি। তবে এই সেটিংস যেটা আছে সেটার মাধ্যমে আপনি যে চ্যানেলগুলো দেখতে চান না অথবা সেই ধরনের ভিডিওগুলো আপনি কম দেখতে চাচ্ছেন, সেই ভিডিওগুলোতে অ্যাকশন নিতে পারবেন। তো ধরুন এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর কথা বলি যদি। এইখানে আপনি যদি এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে যদি ক্লিক করেন, তো দেখুন এখানে আছে নট ইন্টারেস্টেড অ্যান্ড ডোন্ট রেকমেন্ড চ্যানেল। তো নট ইন্টারেস্টেড যদি ক্লিক করেন তাহলে ওই ধরনের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাকে কম দেখাবে। আর ডোন্ট রেকমেন্ড চ্যানেল যদি এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনাকে ওই চ্যানেলটা আর ইউটিউব থেকে দেখাবে না। তো এখানে আমি যেকোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। যদি নট ইন্টারেস্টেড সিলেক্ট করে নিই তাহলে দেখুন এখানে কিন্তু ভিডিও রিমুভড নামে একটা অপশন চলে এসেছে। আর যদি চান যে এখানে আনডু করে দিবেন, অর্থাৎ যেটা করেছেন সেটা ফিরিয়ে নেবেন, অর্থাৎ নট ইন্টারেস্টেড থেকে ইন্টারেস্টেড আরও আগের যেরকম ছিল ওরকমই করে দিবেন। তাহলে এখানে যদি আনডু করে দেন তাহলে কিন্তু আগের মতনই ভিডিওটা থাকবে। আবার ডোন্ট রেকমেন্ড চ্যানেল যদি দেন তাহলে ইউটিউব আর আপনার চ্যানেল যেটা আছে, এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলটা, এটা কিন্তু আর রেকমেন্ড করবে না, মানে আপনাকে আর সাজেস্ট করবে না। পরে যে সেটিংসটা আছে সেটা হলো প্লেলিস্ট নিয়ে। আপনারা চাইলে আপনার পছন্দের যে ভিডিওগুলো আছে, যেমন হতে পারে সেটা গান এর ভিডিও, গজলের ভিডিও হতে পারে, অন্য কোনো ভিডিও হতে পারে, বা যে কোনো পডকাস্টের ভিডিও হতে পারে, সেগুলো আপনারা চাইলে আপনার নিজস্ব মতে প্লেলিস্ট আকারে রাখতে পারেন। ধরুন এখানে 2টা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে এবং এখানে একটা ভিডিও আছে। আবার এখানে কিন্তু আরও ভিডিওগুলো আছে। তো আপনার ইচ্ছা মতো আপনি চাইলে প্লেলিস্ট ক্রিয়েট করে রাখতে পারেন। তো এখানে এই যে 3 ডট অপশনটা আছে, এই 3 ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন যে সেভ টু ওয়াচ লেটার অথবা সেভ টু প্লেলিস্ট। তো সেভ টু ওয়াচ লেটারও একটা কিন্তু প্লেলিস্ট, তবে সেটার ক্ষেত্রে ইউটিউব আপনাকে দেখবেন যে যখন আপনি সেভ টু ওয়াচ লেটার দেবেন তখন সেই কনটেন্টটা আপনাকে রেকমেন্ড করবে। আবার সেভ টু প্লেলিস্ট যদি দেন তাহলে সেই কনটেন্টটাকেও রেকমেন্ড করবে, তবে একটু কম করবে। এখানে সেভ টু প্লেলিস্টে গিয়ে আপনি এখানে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। আমি যদি এখন সেভ টু প্লেলিস্টে যদি ক্লিক করি, তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্লেলিস্ট আছে। তো এইগুলো আমার অলরেডি ক্রিয়েট করা প্লেলিস্ট। আপনি যদি চান একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে, তো এখানে নিউ প্লেলিস্টের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে প্লেলিস্টটার একটা টাইটেল দিবেন, মানে নাম দেবেন। আর এখানে প্লেলিস্টটার প্রাইভেসি, অর্থাৎ এই প্লেলিস্টে আপনি কাদের সাথে শেয়ার করবেন, আপনার নিজের সাথে থাকবে। যদি নিজের কাছেই থাকে সেটা তাহলে প্রাইভেট থাকবে। আবার যদি আপনি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ কিছু ব্যক্তির কাছে সেই প্লেলিস্টটা যাবে, সেটা যদি করতে চান এখানে আনলিস্টেড নামে একটা অপশন আছে, যে এই প্লেলিস্টে যাকেই লিঙ্ক দেবেন সে শুধু ঢুকতে পারবে, এছাড়া কেউ ঢুকতে পারবে না। আর পাবলিক মানে তো জানাই আছে আপনাদের। এরপরে এখানে টাইটেল যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে টাইটেল একটা দিয়ে দিলাম। এখানে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে প্লে লিস্টটা যেটা আছে ক্রিয়েট হয়ে যাবে। এবং এই যে লিস্টটা, সি লিস্টে যদি যান তাহলে দেখুন যে এখানে প্লে লিস্টে একটা যে ভিডিও আছে, এখানে একটা ভিডিও দেখাচ্ছে। আর আপনি যদি চান আরও ভিডিও অ্যাড করবেন তো এখানে দেখুন, এখানে সেভ টু প্লে লিস্ট দিয়ে যেই প্লে লিস্টে আপনি সেভ করতে চান, যেমন এখানে ধরুন এই প্লে লিস্টগুলোতে আমি সেভ করতে চাই, এখানে আপনি চাইলে এখানে ক্লিক করে মাল্টিপল প্লে লিস্ট সিলেক্ট করতে পারেন, ডানে ক্লিক করবেন। এখন আসা যাক এই প্লেলিস্টটার আপনি অ্যাক্সেস কীভাবে নেবেন। এটা অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এখানে চলে যেতে হবে। এরপরে এইখানেই আপনি দেখতে পারবেন প্লেলিস্ট নামে অপশন আছে। এখানে যদি ভিউ অলে ক্লিক করেন তাহলে আপনার যে প্লেলিস্টগুলো আছে সবগুলো দেখাবে। এর মধ্যে আপনি যে প্লেলিস্টটা চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে সেটিং যেটা আছে সেটা হলো রেস্ট্রিক্ট কন্টেন্ট নিয়ে, অর্থাৎ যেই সব ভিডিওগুলো 18+ আছে, অর্থাৎ ইউটিউবে অনেক রকমের ভিডিও থাকে, ভায়োলেন্সের ভিডিও থাকে বা এরকম কোনো সহিংসতার ভিডিও যদি থাকে সেগুলো থেকে এই সেটিংসটির মাধ্যমে আপনি সহজে বেঁচে থাকতে পারবেন। এখানে যদি ইউএ ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেটিংসের একটা অপশন আছে, এই সেটিংসের অপশনটিতে আপনাকে চলে যেতে হবে। এরপরে এখানে দেখবেন যে জেনারেল নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে জেনারেল সেটিংসে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে রেস্ট্রিক্ট মোড নামের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন অন করে দেন তাহলে এই যে 18+ বা এইজ রেস্ট্রিক্টেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আর আসবে না। এই জেনারেল সেটিংসেই আরও 2টা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই 2টা সেটিংস কিন্তু প্রায় একই। এখানে হলো প্রথমটা হলো রিমাইন্ড মি টু টেক আ ব্রেক। এখানে যদি এইটা অন করে দেন, এখানে যদি 1 ঘন্টা করে দেই, 1 ঘন্টা ওকে করে দেই, তাহলে
এই যে ১ ঘন্টা করে দিয়েছেন, তাহলে ১ ঘন্টা যদি আপনি ভিডিও দেখেন, ১ ঘন্টা পরে আপনাকে YouTube থেকে একটা নোটিফিকেশন দিবে যে আপনার ১ ঘন্টা পুরো হয়ে গেছে। এখন আপনি একটা ব্রেক নিতে পারেন। আর যদি আপনি ব্রেকটা নিতে না চান তাহলে এখানে ডিসমিস করে দিতে পারেন। এটা একটা ভালো উপায় যদি আপনি YouTube এ কম সময় অতিবাহিত করতে চান বা একটা সার্টেন টাইম YouTube এ অতিবাহিত করতে চান। আবার দ্বিতীয় যে ফিচারটা আছে সেটা হলো রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। আবার অনেকের ফোনে অনেকেই বেড টাইম মোড সেট করে রাখে যে ১১টা থেকে ৫টা পর্যন্ত বা ১১টা থেকে ৬টা পর্যন্ত এটা হলো আমার বেড টাইম। এখানে ডু নট ডিস্টার্ব এবং বাকি যে ফিচারগুলো আছে সেগুলো চালু থাকবে। তো সেটার সাথেও YouTube এখানে বেড টাইম মোড অন করে দেবে। সেটা চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইউজ কাস্টম শিডিউল, তো এখানে যদি কাস্টম শিডিউল ব্যবহার করেন, এখানে স্টার্ট টাইমটা আপনি দিয়ে দিবেন। স্টার্ট টাইমটা যতটা হয় ততটা দিয়ে দিবেন। এখানে ধরুন যে আমি এখানে ১০টা দিয়ে দিচ্ছি বা ১১টা দিয়ে দিচ্ছি। যাই হোক, এরপরে এখানে এন্ড টাইম কয়টার সময় শেষ হবে বেড টাইম মোডটা, এখানে ৫টা ১৫ দিয়ে দিলাম। তো ১১টা থেকে ৫টা ১৫ পর্যন্ত কিন্তু বেড টাইম মোডটা থাকবে। আর এই বেড টাইম মোডটা থাকলে এমন নয় যে আপনি ভিডিওগুলোতে অ্যাক্সেস নিতে পারবেন না, অ্যাক্সেস নিতে পারবেন, তবে আপনাকে একটা রিমাইন্ডার দেবে। এই ধরনের একটা রিমাইন্ডার দেবে যে আপনার শুতে যাওয়ার সময় হয়ে গেছে। এরপরে যে সেটিংসটা আছে সেটা হয়তোবা অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। ধরুন এই যে একটা ভিডিও আমি দেখছি এখন। এখন যদি ডান দিকে আমি ডবল ক্লিক করি তাহলে দেখবেন যে ১০ সেকেন্ড সামনে যাচ্ছে। আবার যদি পিছন দিকে করি তাহলে ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড যাচ্ছে। তো এখানে আমরা এইভাবে শিফট করতে পারি। আবার এখানে যে ডবল ট্যাপের যে অপশনটা আছে, এখানে ১০ সেকেন্ড যাচ্ছে বা ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড যাচ্ছে, এই অপশনটাকে আপনারা ১০ সেকেন্ডের বেশি করতে পারেন। এজন্য এই যে ইউ অপশনটা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে সেটিংসে গিয়ে এখানে দেখবেন যে জেনারেল সেটিংস আছে। জেনারেল সেটিংসে এখানে দেখবেন যে ডাবল ট্যাপ টু চেক, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ৫ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড এরকম করে আছে। যদি আপনি একবার ট্যাপ করেন তাহলে কয় সেকেন্ড যাবে বা সামনে কত সেকেন্ড যাবে এবং পিছনে কত সেকেন্ড যাবে, এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। এখন যদি আমি ১৫ সেকেন্ড ক্লিক করি তাহলে ১৫ সেকেন্ড যাবে কিন্তু। এখন দেখুন যদি আমি এই ভিডিওটাতে আবার ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু ১৫ সেকেন্ড ফরওয়ার্ড যাচ্ছে এবং ১৫ সেকেন্ড ব্যাকওয়ার্ড যাচ্ছে। এরপরে যে সেটিংসটা আছে সেটার মধ্যেও আপনি ডাটা সেভ করতে পারবেন। এজন্য এই যে সেটিংসে চলে যাবেন, ইউ অপশনটা যাওয়ার পরে এখানে দেখবেন যে ডাটা সেভ আছে এবং অটো প্লে আছে। এই ২টা অপশনে অফ করলে আপনি কিন্তু ডাটা সেভ করতে পারেন। এখানে যদি আপনি এই অপশনটা চালু করে দেন তাহলে দেখুন এখানে কি অপশন চালু হবে, তাহলে রিডিউস ভিডিও কোয়ালিটি, রিডিউস ডাউনলোড কোয়ালিটি, রিডিউস মানে হলো কমে যাবে। এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? মোবাইল ডাটা যারা ইউজার আছে আমরা তাদের কিন্তু অনেকখানি ডাটা কিন্তু সেভ হবে। আবার যদি আমি পরের সেটিংসটা দেখাই তাহলে সেটা হলো অটো প্লে নিয়ে। অটো প্লে হলো যে ধরুন আপনি একটা ভিডিও দেখলেন, সেই ভিডিও শেষ হওয়ার পরে অটো প্লে যদি চালু থাকে তাহলে পরবর্তীতে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। তো এইখানে অটো প্লে নেক্সট ভিডিও যদি এখানে দেখেন তাহলে মোবাইল ফোন ও ট্যাবলেট এটা অনেক সময় দেখবেন যে অন থাকে। যদি অন থাকে তাহলে এটা অফ করে দিবেন। এই যে এইভাবে অন থাকবে, অন যদি থাকে তাহলে এটা অফ করে দেবেন। তাহলে মোবাইল ডাটা যারা ইউজার আছে তাদের ক্ষেত্রে সুবিধা হয় যে অটো প্লে হবে না নেক্সট ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।